Hello everyone. Today my first vlog. তো আজ এটা মর্নিংয়ের ব্লগ ছিল, কিন্তু আমার আজকে ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে। তো আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে আজকে রান্না করছিলাম, কারণ আমাদের বাড়িতে একজন আসবে গেস্ট, তো সেই জন্য আর কি করা। তো যাই হোক, ফার্স্টে চাল ধুয়ে নেওয়া হলো ভালো করে। তারপরে এইদিকে চিকেন হয়েছিল, সেই জন্য কাটাকাটি চলছিল। তো এইদিকে ফ্রাইড রাইসের জন্য কেটে নিয়েছিলাম গাজর, বিনস, কিছু আরও সব কিছু আস্তে আস্তে গোছাচ্ছিলাম আমরা। এদিকে ভাত করার জন্য হাঁড়িতে চাল দিয়ে দিয়েছিলাম আর গরম জল দিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি করে জিনিসটা হয়ে যায়। এইদিকে মাংসের জন্য আলু কেটে আলুটাকে ফ্রাইয়ের জন্য দিয়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ফ্রাই হচ্ছিল আলু, আর এইদিকে আমরা একটুখানি গল্প করছিলাম, শয়তানি করছিলাম। যাই হোক, তারপরে এইদিকে আস্তে আস্তে সব কিছু কেটে রাখা হয়েছিল, ওইদিকে মাংসটাও ম্যারিনেট করে রাখা হয়ে গেছিলো। এরপরে আস্তে আস্তে মাংসটা ছেড়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো সামান্য ফ্রাই হওয়ার পরই সেখানে ছেড়ে দেওয়া হবে এখনই মাংস। তারপরে আলুগুলোকে ফার্স্টে ভেজে রাখা হয়েছিল, তারপরে মাংসটা ভালোভাবে কষাতে হবে। এরপরে মাংস কষানো হয়ে গেলে এরপর আমার মাংস কষানো হয়ে গেল, তারপর আমি জল ঢেলে দিলাম। এবার ভালো করে মাংসটাকে সেদ্ধ করা হচ্ছে। তারপরে এইদিকে আমি বিনস, তারপরে কাজু, কিশমিশ এগুলো ভিজিয়ে রেখেছিলাম, সব কিছু আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। আর আমরা একটুখানি আবার গল্প করছিলাম। তারপরে ওইদিকে ভাত হয়ে গেছিলো, ওইদিকে ভাতটাকে আমি ফ্যানের মধ্যেই ঝরাতে দিয়েছিলাম। তারপরে এই আস্তে আস্তে ভাজাগুলো হয়ে গেল, আমি ভাজাগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম। তারপরে এইদিকে আবার কড়াইটা বসিয়ে দেবো একটু পরে। তেলের মধ্যে একটু লং, এলাচ এসব দিয়ে, আজকে আমাদের হট করে প্ল্যান হয়েছিল, যে তার জন্য সব কিছু দিয়ে উঠতে পারিনি, তো যেইটুকু ছিল তার মধ্যেই করে নিয়েছিলাম। তারপরে আমাদের যে আসবে মাসির ছেলে, তো সে আবার চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি আর কি আজকেই করা হলো ব্যাপারটা। এরপরে যাই হোক, সেই তেলের মধ্যে ভাতগুলোকে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। ছেড়ে দেওয়ার পরে আরেকটা কথা, এটা হচ্ছে তুলাই পাঞ্জি চাল, এটা কিন্তু রায়গঞ্জের চাল। তো আজকে এটার ওপরই করা হয়েছে ফ্রাইড রাইসটা আর কি। তো এরপরে আস্তে আস্তে সব ভাতগুলোকে ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে ঢেলে দেওয়ার পরে এর মধ্যে কাজু, কিশমিশ, তারপরে আরও যত কিছু আছে, বিনস, সব কিছু এগুলো অ্যাড করে দেওয়া হবে, ক্যাপসিকাম, গাজর, সব কিছু অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে এবার ঘি অ্যাড করব। ঘি অ্যাড করে আস্তে আস্তে তারপরে ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করতে হবে। দেন ভালো করে নাড়াচাড়া করার পর আমার ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেল। এদিকে আমাদের চলে এসেছে। তারপরে তাকে খেতেও দেওয়া হয়ে গেছিলো। মাঝখানে পাঁপড় ভেজেছিলাম, যাই হোক ভিডিওর ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তারপর তাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে যৎসামান্য আমাদের আয়োজন ছিল, খেতে দেওয়া হয়ে গেল। এবার আস্তে আস্তে সে খাবে, এবং খাওয়া দাওয়ার পরে আমাদেরকে জানাবে যে ব্যাপারটা ঠিক কীরকম হলো। যাই হোক, তোমরাও দেখতে থাকো ভিডিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। এবার ওর রিভিউটাও অবশ্যই শুনে নাও কীরকম হলো। যাই হোক, টাটা এভরিওয়ান। রিভিউটা কেমন হলো, খাবারটা কেমন, সব কিছু ভালোই হয়েছে, সিদ্ধ কেমন, এইদিকে তাকা। সামান্য আয়োজন করা হয়েছিল না ঠিকই হয়েছে, যে যথেষ্ট ভালো হয়েছে। মাংস কেমন হয়েছে?
মাংসটাও ঠিকঠাক সেদ্ধ ছিল। সেদ্ধ হ্যাঁ, সেদ্ধও ঠিকঠাক আর আছে। রাইস, রাইসটাও বেশ ভালো হয়েছে, যেটা ভালো লাগে মিষ্টি মিষ্টি করে ফ্রাইড রাইস যেহেতু। মানে তোর মন মতো হয়েছে তো? হ্যাঁ, একদম পারফেক্ট। আর পাঁপড়টা কেমন লাগছে? ক্রিসপি। ক্রিসপি, আচ্ছা। আর কিছু তোমার ইচ্ছা, মানে নেক্সট কিছু, এনিথিং এলস? না না, আর কিছু ইচ্ছে নেই, পেট ভরে মন ভরেই খেয়েছি। কোনো অভিযোগ? না না, একদমই না। ওকে, ঠিক আছে, মানে এক কথা সব কিছু গুড কোয়ালিটি, তাই তো? হ্যাঁ একদম, অবশ্যই দারুণ হয়েছে। ঠিক আছে, চলো।